দেখ রাজা, তুই শুধু শুধু রাগ করিস না, গাড়ি ভাড়াটা আমায় দিতে দে না। গাড়ি ভাড়াটা আমি দিতে পারলে আমি নিজে খুশি হব। ঠিক আছে বর্দা, তুই যখন এভাবে বলছিস তাহলে ঠিক আছে। তাহলে যেটা দাঁড়াচ্ছে, গাড়ি আমাদের দুটো লাগছে। আচ্ছা বর্দা, তোর কি কোনো ওই ট্রাভেল এজেন্সি চেনা আছে? গাড়ির লোক বলতে ট্রাভেল এজেন্সি বলছিস? ট্রাভেল এজেন্সি না রে, ট্রাভেল এজেন্সি কারোকে আমি চিনি না। এই দায়িত্বটা তোকে নিতে হবে। ও আমাকে? হ্যাঁ, ভোমলদা বলে একজন কি চেনা ছিল। এক মিনিট দাঁড়ান, ফোনটা দেখি, ফোন নাম্বারটা আছে কিনা। এই কি মোবাইলটা কোথায় গেল? এই গেছে, আমি ঘরে ফেলে এসেছি, আমি গিয়ে নিয়ে আসছি। হ্যাঁ, রুটিটা খাও। আচ্ছা বর্দা, আমরা যদি দুটো গাড়িতে যাই তাহলে আমাদের সবাইকে তো আলাদা আলাদা করে যেতে হবে। তা তো যেতেই হবে। তবে দেখ, মালপত্রগুলো সব কিন্তু একটা গাড়িতে ঢুকিয়ে দিবি। শোন না, বলছি যে যে গাড়িতে মালপত্রগুলো তুলবি সে গাড়িতে না মালপত্রের সাথে সাথে মেজো বৌদিকেও তুলে দিবি। মিস্ত্রিকে একটা তো সুযোগ দেওয়া যায় বলো? আরে মুন্নি, দুষ্টু ঠিকই বলেছে, ওকে অন্তত আর একবার সুযোগ দেওয়া উচিত। ভেরি গুড। তখন ডায়লগগুলো ঝেড়ে সবার কাছে বেশ অ্যাকসেপ্টেড হয়ে গেছি। বাবা, তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। বলো না। ওই শুভর বিয়ের ব্যাপারে বলছিলাম যে শুভর বিয়েটা নিয়ে এবার একটু মনিদের বাড়িতে কথা বলতে হবে। ব্যাপারটা নিয়ে এখনো আলোচনা বন্ধ হয়নি তাহলে? রজত, তুমি নিজের মতো পছন্দ করে মৌমিতাকে বিয়ে করে বাড়িতে এনেছিলে, আমাদের কারো কোনো রকম মত নেওয়ার কোনো প্রয়োজন মনে করনি। শুভ তেমনি নিজের সিদ্ধান্ত নিজে নিয়েছে। দাদু, আমরা যে স্ট্যাটাসে বিলং করি আর মৌমিতা যে স্ট্যাটাসের মেয়ে, তাতে তোমার মনে হয় যে ওকে বিয়ে করার ডিসিশনটা নিয়ে আমি ভুল কাজ করেছি? তোমাদের এসব স্ট্যাটাস ফ্যাটাস আমি অত বুঝি না রজত। আমি একটা কথা সোজা বুঝি, সংসার সুখের হয় বাড়ির মেয়ে বউদের গুণে। সেসবই যদি ঠিকঠাক না হয়ে থাকে তাহলে আর স্ট্যাটাস দেখে কি হবে? তাহলে বাবা, আমি মন্দিদের বাড়িতে ফোন করে জানবো আমরা কবে গেলে এদের সুবিধা হয়, কাল না পরশু? বেশ তো, তাই করো, ফোন করে জেনে নাও। চলো তোমাকে একটা কথা বলে রেখে দিই, বাইরে বেড়াতে গিয়ে যদি কোনো রকম অশান্তি কিংবা গন্ডগোল হয় তাহলে কিন্তু আমি কাউকে ছেড়ে দেবো না। এই কথাটা বাড়ির সবাইকে বলে দিও। রজত, এই বাড়িতে কে কি করতে পারে আমার খুব ভালো করে জানা হয়ে গেছে। আফটার অল সোনামাই তো চাইছে যে ওই ড্রাইভারের বোনটাই বাড়ির বউ হয়ে আসুক, দলে আর একজন চুপবে আর কি। বাড়ির মান সম্মান সমস্ত কিছু এবার যেতে বসেছে। দুষ্টু, বলছি আমরা কিন্তু হানিমুনে যাচ্ছি, হ্যাঁ? সুতরাং ওখানে গিয়ে আমি কিন্তু চাই না তুমি অন্য কারোর সঙ্গে টাইম স্পেন্ড করো, শুধু তুমি আর আমি। বাড়ি শুদ্ধ সবাই মিলে আমরা যাব, আর সেখানে গিয়ে শুধু তুমি আর আমি। তোর বাবা, আমি অত কিছু জানতে চাই না, আমি যেটা বললাম সেটাই ফাইনাল, ব্যাস। তুমি দেখো যাতে ওখানে গিয়ে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ, তুমি চুপ করে খাও তো, খাও। দুষ্টু শোনো না, বলছি দুষ্টু, এই নভেম্বর মাসটা আমাদের জন্য কেন স্পেশাল বলো তো? কেন? কেন? হ্যাঁ, কেন? 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 বিয়ে হয়েছিল আমাদের। অদ্ভুত মহিলা। আরে বাবা, 22শে নভেম্বর আমাদের বিয়ে হয়েছিল, মানে এই 22শে নভেম্বর আমাদের ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি।